আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাতে যাচ্ছি আমাদের প্রত্যেকেরই অনেক পছন্দের একটা স্ট্রিট ফুড চিকেন মোমো। অতি সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাই সহজভাবে বানানোর চেষ্টা করেছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটি পাত্রে 4 কাপ ময়দা নিয়ে নেব। 4 কাপ ময়দা নেওয়ার পরে এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিব ও 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ানটা মেখে নেব। এই ময়ানটাতে পরিমাণ মতো পানি দিয়ে আমরা ভালো একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে উপরে তেল মেখে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এবার চিকেনের পুরটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে চিকেন কিমা দিয়ে নেব। তারপর 1 কাপ গাজর কুচি দিয়ে দিব ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আদা রসুন ও কাঁচামরিচের পেস্ট দিয়ে দেব। 3 টেবিল চামচের মতো আছে এখানে। এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আর স্বাদটা একটু ভালো আসার জন্য এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তারপর এখানে 3 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। আধা ঘন্টা পর মোমোর শিটগুলো বানিয়ে নেব। তার জন্য ছোট একটা লেচি কেটে রুটি বানিয়ে গ্লাস দিয়ে এমন সমান গোল করে কেটে তার মধ্যে ভিতরে ওই চিকেনের পুরটা দিয়ে একটি মোমো বানিয়ে নেব। খুবই সহজভাবে বানিয়ে নেব। এটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু পুলি পিঠার মতো একটু চেপে চেপে দেব। তারপর 2 সাইড একটু টেনে একসাথে লাগিয়ে দিলেই অতি সহজেই তৈরি হয়ে যাবে মোমোর। এখানে আরেকটি মোমো বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমরা সবগুলো মোমো একবারে বানিয়ে নেব। এখন সবগুলো মোমো তৈরি হয়ে গেলে একটি রাইস কুকারের স্টিমারে সবগুলো দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট স্টিমারে ভাপানো হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে নেব। এভাবে আমরা সবগুলো মোমো স্টিম করে নেব। তবে যাদের বাড়িতে এরকম রাইস কুকার নেই তারা একটি হাঁড়িতে এরকম ছাঁকনি দিয়ে আমরা মোমোগুলোকে স্টিম করে নিতে পারি। 10 মিনিট স্টিম করার পর মোমোগুলি এরকম হবে। এখন মোমোর জন্য একটি সস বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটি কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে আদা কুচি রসুন কুচি 1 টেবিল চামচ করে দিয়ে আর এখানে পেঁয়াজগুলি দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস ও হট চিলি সস এখানে দিয়ে দিব। তারপর এই পর্যায়ে এসে একটি টমেটো পেস্ট করে দিয়ে দিব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ নাগামরিচের সস দিয়ে দেব। তবে আপনাদের যদি এই সসটা না থাকে তাহলে এখানে এর পরিবর্তে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে স্টিম করা মোমোগুলো এখানে দিয়ে দেব। এই সসটার মধ্যে সবগুলো মোমো দিয়ে ভালোভাবে সসের মধ্যে মিশিয়ে নেব। তারপর এখানে কিছু পেঁয়াজ কলি কুচি করে ছড়িয়ে দেব। তারপর সবগুলোকে একত্রে মিশিয়ে নেব। আমরা এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত মোমোগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যারা মোমোর স্যুপ খেতে পছন্দ করেন তারা এখানে একটু বেশি পর্যায়ে পানি দিয়ে দিতে পারেন, তাহলে একটা স্যুপ হয়ে যাবে। আর আমি ড্রাই খাবো তাই আর পানি দিলাম না, এভাবেই তৈরি করে নিলাম। বাস তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার চিকেন মোমো। দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। ভিতরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মোমোগুলো। আশা করি এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।